আজকে সকালটায় এই ফুলটা দিয়ে শুরু করলাম। সকালের বেলা ঘুম থেকে উঠেই দেখলাম এত সুন্দর একটা ফুল ফুটেছে গাছের মধ্যে। এই জবা ফুলের কালারটা দেখেন, মাশাআল্লাহ কতটা সুন্দর। এর আগে তো আমি সবসময় লাল জবা দেখেছি, অনেক জায়গায় সাদা জবাটাও দেখেছি, গোলাপি জবাও দেখেছি, কিন্তু এরকম একটা কালার কিন্তু আজকেই প্রথম দেখলাম। মানে এই গাছটা আনার পরে এই প্রথমে এই ফুলটা ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কলিও ধরেছে, এটাও কিন্তু ফুটে যাবে। তবে এই কালারটা আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। নার্সারি থেকে ছোট্ট একটা গাছ আনা হয়েছিল, তখনও জানতাম না এটার মধ্যে এত সুন্দর একটা ফুল ধরবে, তবে ধরার পর মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমার। আর এখানে দেখতেই পাচ্ছেন শীতের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু সবজি চাষ করা হয়েছিল অল্প একটু জায়গার মধ্যে। এখানে পেঁয়াজ বোনা হয়েছিল, পেঁয়াজের কালিগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই পাশে একটুখানি জায়গার মধ্যে ধনে পাতা, লাল শাক, তারপর পালং শাক বোনা হয়েছিল। আর সবগুলাই মোটামুটি মানে পরিমাণ মতো হয়েছে আর কি। সবগুলাই কিন্তু শখের বসে করা হয়েছে এই অল্প একটু জায়গার মধ্যে। এই যে এই দিকটাতে ডাঁটার শাক আছে, লাল শাক আছে, সবগুলোই অল্প একটু জায়গার মধ্যে করা হয়েছে, খুব বেশি ভালো হয়নি। তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ধনে পাতা, তারপরে পালং শাক হয়েছে, সবগুলাই কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খাওয়া চলবে আর কি। যদিও শখের বসে করা হয়েছে, তারপরেও বেশ ভালোই লাগে দেখতে। মাঝে মধ্যে নিজের কাছে সবজি তুলে তুলে খাওয়া যায় যখন যেটা মন চায় আর কি। এর জন্যই মূলত এই ছোট ছোট জায়গার মধ্যে এগুলো লাগানো হয়েছে। এই বাসটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের বাসার পেছন সাইডটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছটা কত সুন্দর হয়ে গিয়েছে। এই ড্রাগন গাছটা কয়েকদিন আগেও বেশ ছোট ছিল, এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়ে গিয়েছে। আর এই যে এই একটা ড্রাগন গাছ থেকে কিন্তু এই পাশে এই ড্রাগন গাছটাও লাগানো হয়েছে। আমাদের এই গাছের ড্রাগনগুলো অনেক বেশি মিষ্টি আর মজা হয়।